আমার দুটো ছোট সন্তান অনেক দূর দূরান্তে গিয়ে টেলিভিশন দেখতে যেত। আমি বাবাকে বলেছিলাম অর্থ সম্পদ টাকা পয়সা সব আমার লকআপে থাকতো, আমি ইচ্ছা করলেই একটা টেলিভিশন কিনতে পারতাম। কিন্তু বাবার কাছে যখন অনুমতি চাইলাম, আমার সন্তানরা অন্য জায়গায় টেলিভিশন দেখতে যায়, একটা টেলিভিশন বাড়িতে কিনি না, তো বাবা বলছিল যে না, এটা আমি পছন্দ করি না। যার কারণে এটা আমার আর কেনা হয়নি। বাবার মৃত্যুর পরে আমি আমার বাসায় টেলিভিশন আসছে। আব্বার কোথাও বড় ভাই ফেলতে পারতো না, যেখানে যাবে বাইরে একটা বড় একটা গুণ ছিল, আব্বা মাঠে থাক আর যেখানে থাক, আব্বা না বলি উনি কোথাও যেত না। বাজারে মোটরসাইকেল নিয়ে যাবে, দেখা যাচ্ছে মাঠে যায়, আব্বা অনুমতি নিয়ে আব্বা আমি বাজারে আজকে যাব, আব্বা অনুমতিতে ঠিক আছে যাও, তখন দেখা যাচ্ছে বাজারে চলে যায়। তো কিন্তু যেটা আমরাও করতাম না। এবং আব্বাকে যথেষ্ট সম্মান করতেন, যথেষ্ট সেবা যত্ন করতেন, তার প্রতি যথেষ্ট কেয়ারিং ছিলেন এবং আব্বার কথা উনি অমান্য করতেন না। যে আমার বাবা যখন মৃত্যুর গহ্বরে, মৃত্যুর শয্যায়, তখন বাবার পাশে বসে ক্ষমা চাচ্ছিলাম যে বিগত জীবনে আচার আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিয়েন। আর 2 নম্বর কথা, যে আপনি চলে যাওয়ার পরেও আমি নির্বাচনমুখী থাকবো কিনা, এই ব্যাপারে আপনার মতামতটা কি? তখন আমার বাবা বলেছিলেন যে তোমার মতো সন্তান কি সব বাবার ভাগ্যে হয়? তুমি আমার আসমানের চাঁদ, তুমি যদি আমার বাড়িতে থাকো হাজার মানুষের ভিড় জমে যায়, আর তুমি যদি আমার বাড়িতে না থাকো তাহলে গোটা বাড়িটাই শূন্য হয়ে যায়। তো আমি তোমাকে নিষেধ করলেও জনগণ তোমাকে নির্বাচন থেকে ফাঁকে রাখবে না, দূরে রাখবে না। আমি যদি সে সময় না থাকি, নির্বাচন যদি আসে, জনগণের মতামত নিয়েই তুমি নির্বাচন করো।